This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সমাজ থেকে চিরকালই বঞ্চিত তারা। তাদের পাড়া থেকে মাটি এনে পুজো করা হলেও সেই পুজোতে কোনো রকম অধিকারী থাকে না যৌনপল্লীর মহিলাদের। সারা বছর অন্ধকারে থাকলেও বছরের একটা দিন তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, তা হলো কার্তিক পুজো। কলকাতার সোনাগাছিতে কার্তিক পুজোর চল আজকের নয়, বহুকাল ধরে এখানে পূজিত হয়ে আসছেন কার্তিক ঠাকুর। কিন্তু কার্তিক ঠাকুরের পুজো তো করা হয় কার্তিকের মতো সুদর্শন পুত্র লাভের আশায়। তাই জন্যই নতুন কোনো দম্পতির বিয়ে হলে তাদের বাড়িতে কার্তিক ঠাকুর ফেলার চল রয়েছে। তাহলে সোনাগাছিতে হঠাৎ কিভাবে শুরু হলো কার্তিক পুজো? জানালেন দীর্ঘদিন ধরে যৌনকর্মীদের নিয়ে কাজ করে চলা এবং আমরা পদাধিকের অ্যাডভোকেসি অফিসার মহাশ্বেতা মুখোপাধ্যায়। মহাশ্বেতা দেবী বলেন, সোনাগাছিতে ঘরে ঘরে যৌনকর্মীরা কার্তিক পুজো করেন। এই দিনটা ওদের কাছে খুব আনন্দের। বিরাট আয়োজন, পুজো করা, খাওয়া দাওয়া, নাচ গানের মাধ্যমে কার্তিক পুজো উদযাপন হয়। কিন্তু কেন কার্তিক ঠাকুরকে নিয়েই এত রমরমা সোনাগাছিতে? মহাশ্বেতা দেবী বলেন, আমার মনে হয় যৌনকর্মীরা সমাজচ্যুত। অন্যদিকে দুর্গাপুজোর সঙ্গে কার্তিক পুজো হলেও একসময় তাছাড়া খুব একটা কার্তিক পুজোর চল ছিল না। তিনিও বঞ্চিতই, তাই কার্তিক ঠাকুরকে আপন করে নিয়েছেন যৌনকর্মীরা। তিনি এও বলেন, যৌনকর্মীদের মধ্যে অনেকেই আইবুড়ো, তাদের কাছে অনেক অবিবাহিত পুরুষও আসেন। যৌনকর্মীদের বাসনা থাকে তাদের কাছেও যেন কার্তিকের মতোই সুন্দর অবিবাহিত পুরুষ আসেন, তাকে তারা বর হিসেবে পেতে প্রার্থনা করেন। সেই ভাবনা থেকেই কার্তিক পুজো। মহাশ্বেতা মুখোপাধ্যায়ের মতে হয়তো তারা আরও একবার সন্তান লাভের আশায় কার্তিকের পুজো করেন। আহ্বান জানান কার্তিক ঠাকুরকে তার সন্তান হিসেবে জন্ম নেওয়ার জন্য। এই বছর সোনাগাছির কার্তিক পুজো একটু আলাদা। এবছর পুজোর আনন্দ দ্বিগুণ, কারণ এতদিন যে পুজো যৌনকর্মীদের ঘরে ঘরে হতো, সেই পুজোই এখন বাড়ির ঘরের গুন্ডি ছাড়িয়ে হয়ে উঠেছে সর্বজনীন। এই বছর প্রথম আমরা পদাতিক আয়োজন করেছে সোনাগাছির প্রথম বারোয়ারি কার্তিক পুজোর। মহাশ্বেতা দেবী বলেন, সংস্থার ছেলেমেয়েরাই টাকা তুলে পুজোর আয়োজন করেন। সোনাগাছিতে বারোয়ারি কার্তিক পুজো এই প্রথম। সোনাগাছির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে এগিয়ে এসেছেন সমাজসেবক থেকে রাজ্যের মন্ত্রীও। টিভি9 বাংলা ডিজিটাল।